হুসাইন ভাইও রে এনসিপির শাপলা কোলে রে কিছু রাজনীতিবিদ ক্ষমতা পাইবার আগে জনগণের যেভাবে শোষণ করেন, তারা ক্ষমতা পাইলে ওনারা কিভাবে চপেটাঘাত করিব ইয়ার সিদ্ধান্ত মূর্তিবার আগে ওনারা তুল্য করব। স্বৈরাচার হাজিরা তো দেশ উদ্ধার বৃদ্ধি আর যদি কোরি হাসিনার মধ্যে স্বৈরাচার যদি দেশ উদ্ধার করতে পারি আর রাজনীতিকা গণিতে পাইতাম আর সমুদ্রের মানুষের হাত হইবার লাগছি জেলেক কলর ন্যায্যতার পাইবার লাই হলে রাজনীতি করতে আসছি উকিয়া টেকনাফত আরা দিন শেষে যায় যার বাইতে সংসদত আগামী সংসদত নমিনেশন পালে অমুকে পার নমিনেশন পালে তারা পার বেকিং পালে তারা পার আর এই সিন্ডিকেট ভাঙি দিতে চাই আর চাই এই জায়গার মানুষ যে যার স্থানত যার মেধা হাজার লাগায় আগামী সংসদ নির্বাচন যাব আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ রাখিব গরিব নিজের অবদান রাখিব। আপনারা উকিয়ার এই পাশে আপনারা অনেক সুখী আছেন, কিন্তু আমরা টেকনাফবাসী এবং উকিয়ার ওই দক্ষিণ ভাগ খুবই কষ্টে আছি রোহিঙ্গাদের কারণে। এই রোহিঙ্গাদের কারণে আমরা অপহরণের শিকার হচ্ছি। পুরো দল এই অপহরণের বিরুদ্ধে কথা বলে না, আমরা এনসিপির পক্ষ হয়ে অপহরণের বিরুদ্ধে কথা বলেছি। যে নগরীতে মাদকের ভয়াল থাবা ছড়িয়ে পড়েছিল সেই মাদক থেকে রেহাইয়ের জন্য যে ফটকিগুলো প্রশাসন থেকে শুরু করে যারা বাংলাদেশের যুব সমাজ বিরোধী কার্যকলাপ করছে তাদের বিরুদ্ধে আমরা সাবলাকুলির প্রতীক ওকে টেকনাফ থেকে ইনশাআল্লাহ দিব। আর তো প্রত্যেক গরম মাসে নেতা তুলিয়া না করিব যে নেতা অনর হতা হইব অনত 5 দিন পর্যন্ত জন্ম নিবন্ধন সাইনাল দোয়ানো হইব ওয়ারিশন তো সাইনাল দোয়ানো হইব অনে 100 বছর ধরে অনর বিরাট পাস করান অনা আত রোহিঙ্গাদের সাইন লাইব। কক্সবাজারের বাইরে যখন দেখা যায় কক্সবাজার জেলায় রোহিঙ্গা এতে গিয়ে নারা লইতো চাই যারা ক্ষমতা দেয় তারা এনজিও কলরে ব্যবসা করে। আপনারা জানেন আমাদের যে 54 বছরের সাংস্কৃতিক রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক সংকট রয়েছে, এই সংকটের হাত ধরে কিন্তু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূলোৎপাটন করে 24-এর ছাত্র জনতা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির ঘাট থেকে জগদ্দল পাথর হয়েছে পতাকা শেখ হাসিনা এবং তার জালিম শাহীর শাসন থেকে এদেশবাসীকে মুক্ত করেছে। আপনারা নিঃসন্দেহে জানেন আমার এইখানে বেড়ে ওঠা, আমার এখানেই পড়াশোনা, আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমার গণমাধ্যম জীবন, আমার একাডেমিক জীবন থেকে শুরু করে সবকিছুর ঊর্ধ্বে রেখেই আপনাদের জনতার কাতারে পৌঁছে যাওয়ার জন্য আজকে জাতীয় নাগরিক পার্টির সাথে আমি সম্পৃক্ত হয়েছি। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, জাতীয় নাগরিক পার্টি যদি আগামীতে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় তাহলে সর্বপ্রথম এই অঞ্চলে আমরা একটা সীমান্ত বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবনা দিব। এবং আমাদের এখানে রেজু নদীর ঘিরে যে হারে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, এই রেজু নদীকে বাঁধ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বসতবাড়ি রক্ষার জন্য আমি সুজবাইয়ের মাধ্যমে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের এখান থেকে সমুদ্র সীমার মধ্য দিয়ে যে হারে আদম পাচার হচ্ছে, আমার সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে, যে হারে সিন্ডিকেট করা হয়েছে, 5ই আগস্ট পরবর্তী যে হারে জমি দখল করা হয়েছে, চাঁদাবাজি করা হয়েছে, সবগুলোর মূলোৎপাটনের জন্য গণজি আমাদের এই জাতীয় নাগরিক পার্টি সুস্থর ভূমিকা রাখবে। বঙ্গোপসাগরে যায় সেখানে 6 মাস থাকে, কি দুঃখ দুর্দশা, সেই 6 মাসে সেখানে মানুষ মারা যায়, কোন জেলেদের জীবন বীমা থাকে না। আজকের পর থেকে বলে যায় এনসিপি আগামী দিনে জেলেদের জীবন বীমা নিশ্চিত করবে। এখানকার কোন হোটেল যদি যত বড় 5 স্টার হোটেল হোক, আমার লঙ্গি পরা লবণ চাষিকে যদি ঢুকতে না দেয় তার অধিকার, সে যদি লবণ চাষি মাছ চাষি হিসেবে যদি হোটেলের টাকা দিয়ে ন্যায্য টাকা দিয়ে বুক করতে না পারে এখানে সেসব হোটেলের দরকার নাই। আমি আরেকটা বিষয় বলি, আমার এখানে প্রিয় ভাই হুসাইন ভাই বলেছেন সীমান্ত বিশ্ববিদ্যালয়, আমি বলি উকিয়া টেকনাফের মানুষ প্রথমত বাংলাদেশি, তারপর উকিয়া টেকনাফের মানুষ আন্তর্জাতিক। আপনারা এই রোড দিয়ে
পৃথিবীর এমন কোন প্রেসিডেন্ট নাই চাই নাই, পৃথিবীর এমন কোন সুপারস্টার অ্যাঞ্জেলিনা জেলি থেকে শুরু করে এমন কোন সুপারস্টার নাই আপনার রোড দিয়ে যায় নাই আর আপনাকে শুধু বলে হোস্ট কমিউনিটি। হোয়াট ডাজ ইট মিন বাই হোস্ট কমিউনিটি? আমরা 10 লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী যারা নিপীড়িত নির্যাতিত ভাবে, যাদের চয়েসে নয়, যাদের চান্সে তাদেরকে বিতাড়িত করে তারা এখানে আসছে, আমরা তাদেরকে হোস্ট করছি আর আমাদেরকে মোলা ঝুলায় বিভিন্ন এনজিও এবং বিভিন্ন মানুষজন। আমি এখানে দেখেছি আমাদের শিক্ষক ভাইদের আগামী দিনে উকিয়া টেকনাফের কোন তরুণ শুধু চাকরির জন্য দৌড়াবে না, আগামী দিনে উকিয়া টেকনাফের তরুণরা প্রজেক্ট করবে, তারাই সকল মানুষকে চাকরি দিবে।